ক্যান্ডিডেট ঠিক করে। ওরা বললো যে আমরা এবার ভোট হবে না, আমরা সিলেকশন হবে। আমরা বললাম কেমন? বলছে আমরা যাকে যাকে প্রেসিডেন্ট সিলেক্ট করবো তোমরা মেনে নিতে। আমরা মানবো না। তখন তর্ক হলো, তখন আমার সাথে বিরাট তর্ক লেগে গেল। সামাদের নাম শুনেছেন কিনা আপনারা জানি না, কেউ চিনত না। আমরাই তাকে কবিতা পশ্চিম জটিলে পরিচালনা করেছি। আমাদের অনুগ্রহে করুণায় সেই বাংলা একাডেমিতে আমার স্টলে আমাকে বই দিয়ে, আমার বই কিনে একটা অটোগ্রাফের জন্য প্রায় 8 ঘন্টা দাঁড়িয়েছিল। সেই লোক পরবর্তীতে কবিতা পরিষদে আমাদেরই অনুগ্রহে কবিতা পরিষদ আস্তে সেক্রেটারি হয়, এবং সেই সময় সে যখন আমরা প্রোটেস্ট করি, ছাত্রলীগের ছেলেদেরকে ডেকে নিয়ে অস্ত্রের মুখে আমাদেরকে বের করে দেওয়া হয়। আমরা চলে আসি এবং আমরা ফিরে যাই না। আমরা যেখানে যার যার জায়গার থেকে বিভিন্ন কবিতা পড়ি, প্রতিবাদ করি আমাদের স্টলে আর কি। এবং এই পতনের পরে আমরা আবার এটাকে পুনর্গঠন করেছি, তারা পলাতক। দর্শক শ্রোতা, আমরা একেবারে শেষ প্রান্তে, আমাদের আরো অনুষ্ঠান আছে মঞ্চে। আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলবেন সংক্ষেপে। ধন্যবাদ। জি, এবং যেটা জবাবটা হয়নি, আমরা এখানে দুইটা মৌলবাদকে বাদ দেব, একটা ধর্মান্ধ মৌলবাদ আর একটা আওয়ামী মৌলবাদ। এই দুইটাকে বাদ দিয়ে একটা সর্বদলীয় প্ল্যাটফর্ম করেছি, এবং আমাদের লক্ষ্য যে আমরা বাংলাদেশে একটি নতুন কাব্য আন্দোলন করব। আমরা বাংলাদেশে একটি কবিতা একাডেমি প্রতিষ্ঠা করব এবং নিয়মিত নিরলস কবিতার চর্চার মধ্য দিয়ে কবিতার অগ্রগতি, কবিতার উন্নতি, সম্প্রসারণ, এই ধরনের আমরা সৃজনশীল যে ভূমিকা নেব। আমরা প্রতি মঙ্গলবার কবিতা পাঠের আসর করছি, আমরা বিভিন্ন মত বিনিময় সভাও করছি। এবং কবিতা পরিষদ শুধুমাত্র একটা সাংস্কৃতিক সংগঠন না, কবিতা পরিষদকে আমরা এমনভাবে একটা রূপ দেব যারা দেশের বা সমাজ এবং রাষ্ট্রে তারা একটা নিয়ামক ভূমিকা পালন করবে। সমাজ রাষ্ট্রের প্রগতিতে তারা একটা নিয়ামক ভূমিকা পালন করবে, এমন একটি সংগঠন আমরা তৈরি করতে চাই, জাতীয় কবিতা পরিষদকে। আপনাকে প্রশ্ন করব। ধন্যবাদ। আমার প্রশ্ন কবির কাছে, যে কবির প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আপনি প্রায় 13 বার জেলে ছিলেন বলছেন। তো জেলখানা একটি সংশোধনাগার, কিন্তু এর একটা চমৎকার স্লোগান আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কিন্তু আমরা শুনি যে সময়ে সময়ে এখানে অনেক অনিয়ম হচ্ছে, যেটা আপনি নিজেও বললেন যে এখানে শাস্তির যে একটা কারখানা, এটাও আসলে সংস্কার হওয়া দরকার কিনা, বা এই বিষয়ে আপনার যদি কোনো স্মৃতি থাকে। ধন্যবাদ। বাংলাদেশের জেলখানে কোনো সংস্কারের